অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। পরম পূজ্যপাদ 108 শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দের শ্রীচরণে প্রণতি জানিয়ে এক এক করে 6 খণ্ড বাৎসরিক পুস্তক প্রকাশিত হল। ভেবেছিলাম শিষ্য ও সুহৃদ ভক্তদের কাছে বা সুহৃদ জ্ঞান পিপাসু ব্যক্তিদের কাছে পুস্তকগুলি সমাদৃত বা গ্রহণযোগ্য হবে, কিন্তু হায়, পুস্তকগুলি আশ্রম কক্ষেই বাক্সবন্দী অবস্থায় মৃতপ্রায় বা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়ে গেল। কতিপয় ভক্তের সামান্য প্রচেষ্টায় কয়েকটি খণ্ড বিনামূল্যে জ্ঞান পিপাসু ব্যক্তিদের হাতে প্রেরিত হয়ে ন্যূনতম মূল্য পাওয়া গিয়াছে। অবশিষ্টগুলি উইয়ের খোরাক বা ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে। ভাবলে অবাক লাগে যে কষ্টার্জিত অভিজ্ঞতার ফল আজ নর্দমায় অবহেলিত অবস্থায় পড়ে পড়ে জনসাধারণের প্রস্রাবের আধার হয়েছে। এমনি কত ঘটনা দেখে মনের মধ্যে বিকার উৎপন্ন হচ্ছে। ক্যালেন্ডারে ধূপের প্যাকেটে যে শ্রীকৃষ্ণ ভগবানের ছবি একদিন সমাদৃত হতো, আজ তা নর্দমায় পড়ে আছে, আর মূর্খ মানুষ তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাধে দিনের পর দিন প্রস্রাব করে যাচ্ছে। বলতে পারো, এই পাপের কোনো ক্ষমা আছে কি? পূজার ফুল আজ রাস্তায় ছড়াছড়ি। একদিন যে ফুলে দেবতার পূজা হলো, পরদিন তা সাধারণের পদদলিত হলো। আমরা মনের অগোচরে কত না পাপ করি, একটি বারও চিন্তা করি না যে কি করছি। কথায় বলে, পুণ্যের দরকার নাই, পাপ হইতে সাবধান। পাপ করলে রাশি রাশি ভুগবে কি তোর মাসি পিসি? যাই হোক, এখন গালমন্দ করে কোনো লাভ নাই। আপন কর্মের ফল আপনি ফলিবে। মন কাঁদিলে কি আর হবে? বিংশ শতাব্দীর মানুষ বড়ই কর্মব্যস্ত। এই কর্মব্যস্ত জীবনে সময় কোথায় নিরালায় বসে একটু ধর্মপুস্তক পড়ার? টিভির পর্দায় যা অতি সহজে পাওয়া যায়, কি দরকার তা অর্জনের জন্য কষ্ট করে পড়াশোনা করার? কিন্তু হায় রে, বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতার মতো ধর্মপুস্তক যদি না থাকতো, তবে কোথায় পেতে টিভিতে প্রচার করার মতো ম্যাটার বা বস্তু? কালের ইতিহাসে সব হারিয়ে যাবে, হারাবে না মানুষের সাধন লব্ধ জ্ঞান। খাতার পাতা, পুস্তকে, শিষ্য ভক্তদের পরম্পরায় তার অস্তিত্ব অবশ্যই রয়ে যাবে। সৃষ্টি যার হয়েছে, ধ্বংস তার অবধারিত, কিন্তু অভিজ্ঞতার ধ্বংস কোনো কালে নাই। তাই লিখছি যখন, লিখব। আমার কর্তব্য লিখে যাওয়া, পড়ার কর্তব্য পাঠকের। কে পড়ল বা কে না পড়ল তাতে আমার কি যায় আসে? কারো পিপাসায় যদি এক বিন্দু জল দিতে পারি, বা কারোর ক্ষুধায় যদি সামান্য কিছু খাদ্য প্রদান করতে পারি, তবে নিজেকে ধন্য মনে করব।
আর লিখব না ভেবে যখন কলম ছেড়ে দিই, ঠিক তখনই কিছু জ্ঞান পিপাসু ব্যক্তির কাছ থেকে প্রশংসার বাণী ভেসে আসে। মহারাজ, বইটি পড়ে বড়ই আনন্দ পেলাম। দয়া করে লেখা ছাড়বেন না, এতে কারো না কারোর উপকার হবে। তাছাড়া আপনার চিন্তা আপনার মনেই যদি রয়ে যায়, তবে মৃত্যুর সাথে সাথে তা নষ্ট হয়ে যাবে। কিন্তু খাতার পাতায় বা পুস্তকে যেটুকু পাওয়া যাবে তা শাশ্বত ও অমর। লেখকের মরণ হয়, মরণ হয় না লেখনীর। কথাগুলি শোনার পর কিছুটা প্রেরণা পাই। মনে হয় উঠে বসি, কলম হাতে এখনই লিখতে বসে যাই। জানি না কি ফল লোভিব পরিণামে। তাছাড়া সন্ন্যাসী তো কর্ম করে, ফলের আশা করে না। তবে আমার আবার দুঃখ কি, একই খাবার সবার যে রুচিকর হবে এমনটা তো হবার নয়। যাই হোক, আজ 1 মে 2020। করোনার আঘাতে গৃহে লক বন্দি হয়ে সময় কাটানোর একটা সুযোগ হাতছাড়া করি কেন? মরণরে তুহু মম শ্যাম সমান। সৃষ্টি ও স্রষ্টা, এই লইয়া জগৎ। স্রষ্টা হলেন পুরুষ, আর সৃষ্টি হইল প্রকৃতি। প্রবৃত্তিজাত 3 গুণ, সত্ত্ব, রজ ও তম, জীবের জন্ম ও মৃত্যুর প্রধান কারণ। জীবদেহে যে আত্মা অবস্থিত তাহা হইল জীবাত্মা। মানুষ ভুলবশত দেহটাকে আমি ও আমার বলিয়া সুখ ও দুঃখ অনুভব করে। এটাই মহামায়ার খেল। জীব ঘুণাক্ষরেও অনুভব করিতে পারে না যে এই দেহ অনিত্য। সৃষ্টি, স্থিতি ও লয়, ইহাই জীবের খেলাঘর। জীবের যেমন কর্ম তেমন ফল। উত্তম, মধ্যম ও অধম। উত্তম গতি দেবলোক, মধ্যম গতি নরলোক, আর নিম্ন গতি পশ্চাদিলোক। সাধন করিতে করিতে জীব যখন ত্রিগুণাতীত হইয়া যায়, তখন তার আর জন্ম হয় না। মহামুক্তি বা নির্বাণ তাকেই বলে। সেই মহামুক্তি বা নির্বাণের যে সুখ জীব কখনোই উপলব্ধি করিতে পারিতেছে না। কতিপয় সাধক পার্থিব জগতের সুখ ও দুঃখ ত্যাগ করিয়া অনাসক্তভাবে কঠোর সাধনা করিয়া সেই অমৃত লোকের সন্ধান পান। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসে বিষে দংশিনী যারে। এখানে ৮০-২০ কথার অর্থ হইল সর্প বা বিষধর সাপের কথা বলা হইয়াছে। সাপে কাটিলে বিষের যে কি যন্ত্রণা, তাহা যাহাকে কাটে সেই জানে। অন্যে তাহা উপলব্ধি করিতেও পারে না। ঠিক তেমনি নির্বাণ বা মহামুক্তির যে কি স্বাদ, কি সুখ বা কি শান্তি, তাহা ভোগাসক্ত মানুষ কোনো দিনও বুঝিতে পারিবে না। যাই হোক, আমার বক্তব্য হইল, জীব মায়া মোহ মমতার বশে অন্ধের মতো কালাতিপাত করো না।
কত জনম নরকবাস, পশুজনী, উদ্ভিদজনী বা কীট পতঙ্গ জনির পর এ হেন দুর্লভ মানব জন্মের লাভ করিয়াছি। ইহাকে হেলায় নষ্ট করো না। সাবধান। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।